কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই পাথরটা সুন্দর একটা গ্লাস দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। এই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এবার মাকামে ইব্রাহিমের একটু পরে হলো সাফা মারওয়া পাহাড়। কি পাহাড়? সাফা মারওয়ার পরে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। কথা কোন ঠিক কিনা? এবার সাফা মারওয়ার পাহাড়ের উত্তর পূর্ব পুনরায় হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আবু জেহেল রসুলের দুশমন ছিল না বন্ধু ছিল? আওয়াজ দেখুন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রসুলের দুশমন ছিল, প্রকাশ্য দুশমন ছিল। কথা কোন ঠিক কিনা? এখন আবু জেহেলের বাড়িটা টয়লেটে পরিণত করা হয়েছে। কিসে পরিণত করা হয়েছে? টয়লেটে পরিণত করা হয়েছে, অর্থাৎ পায়খানা বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি কিছুদিন পরে আছে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জীবনের বাড়ি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কার বাদশা, সৌদি আরবের বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে দোতলা করেছেন। কয়তলা করেছেন? আর তার বাড়িটা করা হয়েছে লাইব্রেরি, অর্থাৎ পাঠাগার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের বাড়ির পিছনে আছে বিশাল একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। পাহাড়ের নাম কি? আওয়াজ দেবেন, পাহাড়ের নাম কি? আবু কুবাইস পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে বলে দিলেন, হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাও তাহলে তুমি আবু কুবাইস পাহাড়ে চলে যাও। আবু কুবাইস পাহাড়ের নিকটে এক ব্যক্তি পাহাড়ের সঙ্গে পিঠটা লাগাইয়া দিয়া অজস্র নয়নে কান্না করতেছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। রে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আরো দেখতে পাবা ওই বান্দার শরীরে কিছু কিছু ঘায়ের দাগ আছে। কিসের দাগ আছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে করে এক পা দুপা করতে করতে আবু কুবাইস পাহাড়ে যাচ্ছেন। কিছু দূর পর্যন্ত দেখা যায় আবু কুবাইস পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে পাদদেশে এক ব্যক্তি পাড়ের সঙ্গে পিঠটা লাগাইয়া অজস্র নয়নে কান্না করতেছে। এবার দূর থেকে 20-30 হাত দূর থেকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত ব্যক্তিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? সালাম দিলেন। এবার আবু কুবাইস পাহাড় থেকে উক্ত ব্যক্তি, কন্দনকৃত ব্যক্তি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার হজ কবুল হয় নাই, এই জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই, উক্ত ব্যক্তির সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই, আমার পরিচয় ওই ব্যক্তি জানে না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না, কিন্তু আমার নাম যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তি এটা কেমনে জানলো? কথা কোন ঠিক কিনা? কেমনে জানলো? কেমনে জানলো? সব কিছু আল্লাহ পাকে ইশারা হয়। সুবহানাল্লাহ বলেন না? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে করে যখন পাহাড়ের নিকটে চলে গেল, ওই কন্দনকৃত ব্যক্তির নিকটে চলে গেলেন। সর্বক্ষণ জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই, আপনার পরিচয় আমি জানি না, আমার পরিচয় আপনি জানেন না, কিন্তু আমার নাম যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, এটা আপনি কেমনে জানলেন? কেমনে জানলেন? প্রশ্ন করার দরকার আছে না নেই? এবার পাহাড়ে কন্দনকৃত ব্যক্তি বলতেছেন, রে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ তোমাকে জানাইয়া দিয়েছে আমার হজ কবুল হয় নাই, ওই আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে তোমার নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই, আমি আপনার কাছে জানতে আসলাম, দেখা করতে আসলাম, আপনার হজটা কেন কবুল হইল না? আপনি কি কাজ করেছেন?
এত বড় পাপ কাজ করেছেন যার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করলো না কেন? এবার পাহাড়ে কোন মনকৃত ব্যক্তি বলতেছেন, রে বাজির বোস্তামি রহমান